একবারে ড্রাস্টিক্যালি হঠাৎ করে এটা কার্টেল করে দিয়েছে। নকশা মানে নাই, আমি মনে করি নির্মাণ ত্রুটি হচ্ছে। সেটা রডের পরিমাণ কম, ঢালাইয়ের মান নিম্ন, ওয়ার্কম্যানশিপ লেখেন, কাজের মান নিম্ন। মঙ্গলবার রানা প্লাজায় ভয়াবহ ফাটল দেখা দেওয়ার পর ভবনটিতে প্রবেশ করতে নিষেধ ছিল পুলিশের, কিন্তু এই নির্দেশ মানানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গতকালকে আমরা শিল্প পুলিশের লোক এখানে পাঠিয়েছি, আমাদের ফোর্স এখানে আসছিল। ফাটল দেখা মাত্রই ওয়ার্কার নিচে নেমে গেছে এবং আমরা তাদের বলে বন্ধ ঘোষণা করাইছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকেও বন্ধ থাকবে, যেহেতু ফাটল এটা ইনকোয়ারি করে দেখবে এবং ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, তারা নিয়ে এসে পরবর্তী ব্যবস্থা নিবে। এই পর্যন্ত আমরা জানতাম এবং আমরা অবজার্ভ করতেছিলাম, কিন্তু আজকে সকালে মালিক নিজে এসে তার একক ডিসিশনে চালু করছে। তারপরে এই ঘটনা এবং বর্তমান যে বিপর্যয় সেটা আপনারা যেটা দেখছেন। ধসে পড়ার সময় মালিক ভবনেই অবস্থান করছিলেন, পরে তাকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাসায় গিয়েও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। মার্কেট ব্যাংকে বসে নাকি হয়েছে শুনে আমি তো যাইনি, আছে যাই ফেলি মানসিক হয়েছে। ভবনের নির্মাণ ত্রুটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দুর্ঘটনার আশঙ্কার পরও মালিক পক্ষের বেপরোয়া সিদ্ধান্তের কারণেই কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। মালিকদের ভুল সিদ্ধান্তের কারণে যে অপূরণীয় ক্ষতি হলো তার দায় কে নেবে, এমন প্রশ্নেই স্বজনহারাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার, ঢাকা। এবার বিশেষ সংবাদ। সস্তা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সরকারি তদারকির অভাব আর সবশেষ গার্মেন্টস মালিকের লোভ, সব মিলিয়ে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিকে দুর্ঘটনা না, হত্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভেঙে পড়া ভবনের ছবি দেখে তারা বলছেন, একটি বাণিজ্যিক ভবন নির্মাণের জরুরি উপকরণ ভবনটি নির্মাণের সময় ব্যবহার করা হয়নি। সাইমুল হকের রিপোর্ট। সাভারের ব্যস্ত সড়কের ঠিক পাশে মাত্র ৩ বছর আগে তৈরি এমন চকচকে ৮তলা ভবনটি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, এমন অবিশ্বাস্য কাণ্ড বিশ্বাস করতে কষ্ট হয় না যদি তা বাংলাদেশে ঘটে থাকে। কলাম দুর্বল হলে সাধারণত এই ধরনের হয়, যেটাকে অনেকে বলেন প্যানকেক ফেলিয়ার, একটার উপর আরেকটা। ছবি দেখে মনে হচ্ছে এরকমই হয়েছে। তার মানে ডিজাইনে ভুল ছিল বা নির্মাণ সামগ্রী খুবই নিম্নমানের। অনেক ধরনের অবহেলা হয়েছে। সাধারণত আমরা বিম এবং কলাম যেগুলো করি তার যে স্ট্রেংথ নেবে সেটা দায়িত্বশীলদের ঘুম না ভাঙাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের ব্যবহার নেই, এবং এটা যারা অন্যায় করেন বা যারা শাস্তিযোগ্য অপরাধ করেন তাদেরকে আইন আদালতও কিভাবে যেন ছেড়ে দেয়। সব জায়গায় করাপশনের ব্যাপার আছে। এখানে যারা বিত্তবান তারা দেখা যায় সবকিছুর ঊর্ধ্বে থেকে যান শেষ পর্যন্ত। নিগৃহীত হচ্ছে কিন্তু এই যে প্রান্তিক লোকগুলা, যাদের পক্ষ হয়ে কেউ দাঁড়াচ্ছে না, সরকার দাঁড়াচ্ছে না, আইনজীবীরা দাঁড়াচ্ছে না, সমাজ দাঁড়াচ্ছে না। ভবন কিন্তু আগেই একটা সতর্ক সংকেত দিয়েছে কালকে, মালিক পক্ষ এবং ব্যবহারকারী যারা, আরেকটা হলো যে সরকারি, এই দুইটারই ফেইলিওর বলবো। মালিক পক্ষের চাপ ফাটা হওয়া শ্রমিকদের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে প্রাধান্য দিয়ে একটি ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। শপথ শেষে নতুন রাষ্ট্রপতি বলেন, তিনি এখন আর কোন দলের নন, দেশের। তাই সীমাবদ্ধ ক্ষমতায় দেশের জন্য সম্ভব সবকিছু করবেন তিনি। তাইমুর রশিদের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আরো দুদিন আগেই, বাকি ছিল আনুষ্ঠানিকতা। বুধবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে দেশের 20তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনীর প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির কোন প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যাননি। সবাইকে ঐক্যবদ্ধ করাই নতুন রাষ্ট্রপতির প্রথম কাজ হবে বলে আশা প্রকাশ করেন রাজনীতিবিদরা। গ্রহণযোগ্য নির্বাচন সংবিধান অনুযায়ী করানো, এই দায়িত্বটা উনি উদ্যোগ নেবেন এবং সকলকে নিয়ে সেটা পালন করার ব্যাপারে সফল হন, এটা আমি আশা করি। আব্দুল হামিদ সাহেব যদি সমস্ত রাজনৈতিক দলকে বঙ্গভবনে আলোচনা করার প্রস্তাব দেন, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল ওনাকে না বলবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে যে কোনো সমঝোতার বিষয়ে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এই বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে সেই ক্ষেত্রে তিনি একটা দৃঢ় ভূমিকা পালন করতে পারেন এবং আমরা তার কাছ থেকে সেই ভূমিকা প্রত্যাশা করি। আব্দুল হামিদ বলেন, স্পিকার হিসেবে যেমন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রপতি হিসেবেও সেই অবস্থান ধরে রাখবেন তিনি। এখন কোন দলের না, আমি দেশের সমস্ত দেশের মানুষের আমি। সুতরাং আমার ক্ষমতা পরিধি সীমাবদ্ধতার ভিতরে যা কিছু আমার করণীয় থাকে সেটা আমি করব এবং আমি একটা নীতি, শুধু নীতি বলবো না, ন্যায় নীতির মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। সম্মানের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চান নতুন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবে নতুন রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সব মহলে গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনের অস্থির রাজনীতির কঠিন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন তাই এখন দেখার বিষয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, বঙ্গভবন, ঢাকা। সাভারে 8তলা ভবন ধসে বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে সারা দেশ থেকে গতকাল হরতাল প্রত্যাহার করে 18 দলীয় জোট। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলের ডাকা 36 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। হরতালের রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বিজয় সরণিতে মিছিল করে তেজগাঁও থানা ছাত্রদল এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে ফাঁকা গুলি চালায় পুলিশ। হরতালের সমর্থনে তেজগাঁওয়ে ছাত্রদল, কারওয়ান বাজারে যুবদল মিছিল বের করে। 7 রাস্তায় যুবদল মিছিলের চেষ্টা করলে একজনকে আটক করা হয়। বাড্ডা, মহাখালী, এয়ারপোর্ট, মোহাম্মদপুরে নূরজাহান রোড ও উত্তরায় হরতালের সমর্থনে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সংক্ষিপ্ত সমাবেশের পর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। বরাবরের মতোই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেখা যায়নি। বিএনপি জামায়াতের মানুষ খুন করার রাজনীতি তুলে ধরে জাতীয় সম্পদ রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধী দলের হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, হরতালের নামে জনগণের উপর হামলা বন্ধ করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের রক্ষায় এসব আন্দোলন থেকে সরে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে সাভারের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ এখন বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে আমি দেশের সমস্ত দেশের মানুষের আমি। সুতরাং আমার ক্ষমতা পরিধি সীমাবদ্ধতার ভিতরে যা কিছু আমার করণীয় থাকে সেটা আমি করব এবং আমি একটা নীতি, শুধু নীতি বলবো না, ন্যায় নীতির মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। সম্মানের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চান নতুন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবে নতুন রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সব মহলে গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনের অস্থির রাজনীতির কঠিন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন তাই এখন দেখার বিষয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, বঙ্গভবন, ঢাকা। সাভারে 8তলা ভবন ধসে বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে সারা দেশ থেকে গতকাল হরতাল প্রত্যাহার করে 18 দলীয় জোট। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলের ডাকা 36 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। হরতালের রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বিজয় সরণিতে মিছিল করে তেজগাঁও থানা ছাত্রদল এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে ফাঁকা গুলি চালায় পুলিশ। হরতালের সমর্থনে তেজগাঁওয়ে ছাত্রদল, কারওয়ান বাজারে যুবদল মিছিল বের করে। 7 রাস্তায় যুবদল মিছিলের চেষ্টা করলে একজনকে আটক করা হয়। বাড্ডা, মহাখালী, এয়ারপোর্ট, মোহাম্মদপুরে নূরজাহান রোড ও উত্তরায় হরতালের সমর্থনে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সংক্ষিপ্ত সমাবেশের পর কয়েকটি ককটেল বিষয়ে নতুন রাষ্ট্রপতি বলেন, তিনি এখন আর কোন দলের নন, দেশের। তাই সীমাবদ্ধ ক্ষমতায় দেশের জন্য সম্ভব সবকিছু করবেন তিনি। তাইমুর রশিদের রিপোর্ট।
রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আরো দুদিন আগেই, বাকি ছিল আনুষ্ঠানিকতা। বুধবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে দেশের 20তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। তাঁকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনীর প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির কোন প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যাননি। সবাইকে ঐক্যবদ্ধ করাই নতুন রাষ্ট্রপতির প্রথম কাজ হবে বলে আশা প্রকাশ করেন রাজনীতিবিদরা। গ্রহণযোগ্য নির্বাচন সংবিধান অনুযায়ী করানো, এই দায়িত্বটা উনি উদ্যোগ নেবেন এবং সকলকে নিয়ে সেটা পালন করার ব্যাপারে সফল হন, এটা আমি আশা করি। আব্দুল হামিদ সাহেব যদি সমস্ত রাজনৈতিক দলকে বঙ্গভবনে এসে আলোচনা করার প্রস্তাব দেন, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল ওনাকে না বলবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে যে কোনো সমঝোতার বিষয়ে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এই বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে সেই ক্ষেত্রে তিনি একটা দৃঢ় ভূমিকা পালন করতে পারেন এবং আমরা তার কাছ থেকে সেই ভূমিকা প্রত্যাশা করি। আব্দুল হামিদ বলেন, স্পিকার হিসেবে যেমন নিরপেক্ষতার সাথে নিয়ে সেটা পালন করার ব্যাপারে সফল হন, এটা আমি আশা করি। আব্দুল হামিদ সাহেব যদি সমস্ত রাজনৈতিক দলকে বঙ্গভবনে এসে আলোচনা করার প্রস্তাব দেন, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল ওনাকে না বলবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে যে কোনো সমঝোতার বিষয়ে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এই বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে সেই ক্ষেত্রে তিনি একটা দৃঢ় ভূমিকা পালন করতে পারেন এবং আমরা তার কাছ থেকে সেই ভূমিকা প্রত্যাশা করি। আব্দুল হামিদ বলেন, স্পিকার হিসেবে যেমন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রপতি হিসেবেও সেই অবস্থান ধরে রাখবেন তিনি। এখন কোন দলের না, আমি দেশের সমস্ত দেশের মানুষের আমি। সুতরাং আমার ক্ষমতা, পরিধি, সীমাবদ্ধতার ভিতরে যা কিছু আমার করণীয় থাকে সেটা আমি করব এবং আমি একটা নীতি, শুধু নীতি বলবো না, ন্যায় নীতির মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। সম্মানের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চান নতুন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবে নতুন রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সব মহলে গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনের অস্থির রাজনীতির কঠিন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন তাই এখন দেখার বিষয়। তাইমুর রশিদ, বাংলাভিশন, বঙ্গভবন, ঢাকা। সাভারে 8তলা ভবন ধসে বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে সারা দেশ থেকে গতকাল হরতাল প্রত্যাহার করে 18 দলীয় জোট। বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপি নেতৃত্ব